নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকের আলোচ্য বিষয় আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী মা শারদার কথা। একদিন শীতের সন্ধ্যায় নলিনী দিদি আসিয়া পিসিমাকে দুঃখের সহিত কাঁদো কাঁদো স্বরে জানাইলেন যে তিনি ময়লা ছুঁইয়া ফেলিয়াছেন। এখন ঠান্ডায় স্নান করা অসম্ভব, আর স্নান না করিয়া ঘরে যাওয়াও চলে না। কাজেই রাত্রে খাওয়াও চলিবে না, শোয়াও যাইবে না। ঠান্ডায় বারান্দায় বসিয়াই রাত কাটাইতে হইবে। মা অনেক বুঝাইলেন, গঙ্গাজল স্পর্শ করলে বা কাপড় ছাড়িয়া হাত পা ধুইয়া আসিলেই হইবে। কিন্তু নলিনী দিদি মানিলেন না। দুঃখে অভিমানে নিজের ঘরের বারান্দায় বসিয়া রহিলেন, যেন মায়েরই সকল দোষ। রাত হইল, উঠিলেন না, সেইভাবেই বসিয়া আছেন আর দুঃখ করিয়া চোখের জল ফেলিতেছেন। মা ডাকিলেন, বুঝাইলেন, অন্যেরাও অনেক বলিলেন, কাহারও কোনো কথায় কর্ণপাত করিলেন না তিনি। সকলে খাইয়া শুইতে গেল এবং নলিনী দিদির উপর বিরক্ত হইয়া মাকে অনুনয় বিনয় করিয়া বলিয়া গেল তিনি যেন নলিনীর জন্য আর কষ্ট না করেন, তাহাকে সাধ্য সাধনা না করেন। আজ তাহাকে একটু শিক্ষা দেওয়া ভালো। নলিনী দিদির দুঃখ অভিমান বাড়িতেছে। এবার থাকিয়া থাকিয়া উচ্চস্বরে কান্না আর বিলাপ আরম্ভ হইল। সংসারে কেউ দেখবার নেই, স্বামী ঘরে স্থান হলো না, বাপের ঘরে এলাম, বাপের দ্বিতীয় সংসার। বিমাতা আছেন, তার সঙ্গে কি থাকা যায়? পিসিমা আছেন, স্নেহ করেন, স্থান দিয়েছেন। অন্যেরা হিংসা করে এখানেও থাকা কঠিন হচ্ছে। ভগবান এমনি নির্দয়, দুঃখে দুঃখে আমার জীবন যাবে। খানিকক্ষণ চুপ করেন, আবার বিলাপ আরম্ভ হয়। সকলে ঘুমাইতেছে, বাড়ি নিস্তব্ধ। মা উঠিলেন, সুমধুর স্বরে ডাকিতে লাগিলেন, নলিনী, আয় মা, কেন বারান্দায় শুয়ে কষ্ট পাচ্ছিস? হাত পা ধুয়ে খেয়ে ঘরে শুবি চল। সে মধুর করুণ স্বর কাহারো কাহারো কর্ণে প্রবেশ করিল, যাহাদের ঘুম আসে নাই। মাও বিলাপ শুরু করিলেন। আহা, নলিনী ছেলে মানুষ, বুদ্ধি কম, তাই রাগ করে কষ্ট পায়, আর সকলে বিরক্ত হয় তার উপরে। মা বারংবার আফসোস করিতেছেন, নলিনীর বুদ্ধি কম, তাই রাগ করে কষ্ট পায়। মা নলিনী দিদির কাছে আসিলেন, কাকুতি মিনতি করিয়া বুঝাইয়া সোজাইয়া শান্ত করিলেন। নলিনী দিদির দুঃখ দূর হইল। তিনি কাপড় ছাড়িয়া খাইয়া ঘরে গিয়া শুইলেন। মার চিত্ত প্রসন্ন হইল। এইরূপ ঘটনা যে কত ঘটে, মা সব সহ্য করেন, সকলকে শান্ত করেন। জয় মা শারদা দেবীর জয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।